তো আমরা আজকে বেসিক চেকলিস্ট তৈরি করব। তো আমরা এভাবে টোটাল 4টা চেকলিস্ট তৈরি করব। সেটা হলো একটা হলো বেসিক চেকলিস্ট, আরেকটা হলো আমাদের অন পেজ এসইও চেকলিস্ট, আরেকটা হবে আমাদের অফ পেজ এসইও চেকলিস্ট, আরেকটা হবে টেকনিক্যাল এসইও চেকলিস্ট। টোটাল 4টা চেকলিস্ট তৈরি করব আমরা, যেগুলো দেখে দেখে আমরা ওয়েবসাইটের কাজ শুরু করব। যেমন আমরা যদি বেসিক চেকলিস্টটা দেখে মানে এটা যদি আমরা ক্রিয়েট করি, তাহলে কিন্তু আমরা ওটা দেখে দেখে আমরা একটা ওয়েবসাইটের বেসিক চেকলিস্টটা তৈরি করতে পারবো এবং বেসিক জিনিসপত্র আমরা দেখতে পারবো, বুঝছেন? আর আমরা যদি মনে করেন অন পেজ এসইও চেকলিস্টটা তৈরি করি, তো আমি একটু চেকলিস্ট নিয়ে একটু কথা বলতেছি। তো অন পেজ এসইও যদি যখন আমরা চেকলিস্ট তৈরি করব, তখন আমরা যখন অন পেজ এসইওটা করব, তখন আমরা এই চেকলিস্টটা দেখে দেখে আমরা এসইওটা করব, যেন আমাদের কোনো জায়গায় যেন কোনো গ্যাপ যেন না যায়, ঠিক আছে? তো ওই জন্য মনে করেন আমরা চেকলিস্টগুলো তৈরি করব। আমরা তৈরি করে আমরা নিজেদের কাছে রেখে দিব, যেন আমরা এই চেকলিস্টগুলো দেখে দেখে আমরা এসইওটা করতে পারি। হ্যাঁ, একদম আপনার এটা যখন যখন আমরা মনে করি একটা ওয়েবসাইট ধরবো, তখন আমাদের কী কী দেখা উচিত, তো আমাদের সেক্ষেত্রে আমরা বেসিক একটা চেকলিস্ট তৈরি করব। তো সেটা দেখব, তারপরে অন পেজ এসইও চেকলিস্ট, তারপরে অফ পেজ, তারপরে টেকনিক্যাল, এরকম আর কি। আস্তে আস্তে আমরা মনে করেন 4টা চেকলিস্ট তৈরি করবো। এটা সবাই করতে হবে, সবাইকে এটা করতে হবে। কারণ হলো আপনি চেকলিস্ট দেখে দেখে আপনি যদি এসইওটা করেন, তাহলে আপনার কোনো কিছু আর গ্যাপ যাবে না, বুঝছেন? তো আমরা আজকে বেসিক চেকলিস্টটা তৈরি করব। তো এটা সবাই করবেন আশা করি। স্ক্রিন দেখা যায় তো না? দেখা যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে স্ক্রিন। ওকে। তো একটা ওয়েবসাইটে যখন আমরা মানে কাজ শুরু করব, তখন আমাদের কি কি দেখা উচিত? আমাদের কিছু বিষয় আমাদের দেখতে হবে, যেগুলো ঠিক আছে কিনা। তো যেমন আমরা দেখতে পারি যে তার আপনার সার্চ কনসোল মানে গুগল সার্চ কনসোল তার সেট আপ করা আছে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। তো এবং কি আমাদের এটার কি বলে, আমাদের তার বিং ওয়েবমাস্টার টুলস আছে। তো বিং ওয়েবমাস্টার টুলসটা তার সেট আপ করা আছে কিনা এটা দেখতে হবে। তো বিং ওয়েবমাস্টার টুলস এটা না থাকলেও চলবে, যেহেতু এটা বিং সার্চ ইঞ্জিনের। তো বিং সার্চ ইঞ্জিন আমাদের মনে করেন মানুষ মানে গুগল যেমন ইউজ করে, গুগল প্রায় আপনার 85% মেবি মানুষ, তার বেশিও মানুষ আপনার গুগল সার্চ মানে গুগলটা ইউজ করে, গুগলের সার্চ ইঞ্জিনটা। তো আমাদেরকে মনে করেন বিং যে ওয়েবমাস্টার টুলস, তো ওইটা না থাকলেও চলবে। ওইটা আর গুগল সার্চ কনসোল যেভাবে মানে একই কাজ করে। এটা গুগল সার্চ কনসোল আপনার গুগলের জন্য কাজ করে, গুগল সার্চ ইঞ্জিনের জন্য কাজ করে। আর আপনার বিং ওয়েবমাস্টার টুলস যেটা, ওটা বিং সার্চ ইঞ্জিনের জন্য কাজ করে। তো আমরা মূলত সার্চ কনসোল মানে সার্চ কনসোলটা যদি অ্যাড থাকে মানে সেট আপ করা থাকে, তাহলেই হবে। আমাদের আর বিং ওয়েবমাস্টার টুলস লাগবে না, আমরা সার্চ কনসোল দিয়ে আমরা কাজ করতে পারবো। তো আমরা একটা শিট তৈরি করি, যেন আমরা একটা ওয়েবসাইটের কী কী দেখবো, মানে একটা যখন ক্লায়েন্ট আমাদের একটা ওয়েবসাইট দিবে, ক্লায়েন্টের যখন ওয়েবসাইটটা আমাদেরকে দিবে, তখন আমরা ওয়েবসাইটটা কিন্তু দেখতে হবে যে তার গুগল সার্চ কনসোল সেট আপ করা আছে কিনা, আবার আপনার গুগল অ্যানালাইটিক্স মানে সেট আপ করা আছে কিনা, এগুলো দেখতে হবে। কী কী দেখতে হবে, আমরা আজকে বেসিক একটা চেকলিস্ট তৈরি করব। যখন আমরা কাজ করতে যাব, তখন আমরা এই চেকলিস্টটা দেখে দেখে আমরা দেখবো যে এগুলো তার আছে কিনা। যদি না থাকে, যেটা না থাকবে সেটা আমরা সেট আপ করে নেব। আচ্ছা, চেকলিস্ট তো বুঝতে পেরেছেন, চেকলিস্টটা আসলে কি বুঝতে পেরেছেন? কথা বলেন।
ভাইয়া আরেকবার বুঝাই, বুঝিয়ে। হ্যাঁ, চেকলিস্ট হলো এটাই, যেটা মনে করেন আপনি যদি এখন একটা ওয়েবসাইটের টেকনিক্যাল এসইও করতে যান, তাহলে আপনি মনে করেন এখন কোনটা থেকে শুরু করবেন এবং কি ওনার কোন কোন সমস্যা আছে বা কোন কোন সমস্যা নাই। তো এটা তো আপনি মনে করেন সমস্যাগুলো ধরে নিতে পারবেন এবং সব কিছু ইয়ে করতে পারবেন, কিন্তু আপনার যদি কোনো গ্যাপ না যায় তার জন্য আপনি একটা লিস্ট তৈরি করে রাখবেন যে টেকনিক্যাল এসইওর ভিতরে যা যা পড়ে, মানে টেকনিক্যাল এসইওর ভিতরে কী কী পড়ে। তো ওইগুলো আপনি একটা লিস্ট আপনি গুগল ডকে অথবা আপনার যে কোনো এক জায়গায় আপনি সেভ করে রাখলেন। তো আপনি ওই সমস্যাগুলো যখন লিস্ট করে রাখবেন বা ওই জিনিসপত্র টেকনিক্যাল অ্যাসির যা যা আছে সব কিছু যদি আপনি লিস্ট করে রাখেন, তাহলে কিন্তু আপনার যখন আপনি ওনার টেকনিক্যাল এসইওটা করতে যাবেন তখন আপনি এটা এই শিটটা দেখবেন, এই লিস্টটা দেখবেন। দেখে আপনি বুঝতে পারবেন যে তার এখানে কোন সমস্যাটা আছে। যদি কোনো সমস্যা মানে যে সমস্যাটা থাকবে বা যে সমস্যাটা থাকবে না, মনে করেন একটা সমস্যা আছে, তো ওই সমস্যাটা মনে করেন আপনি এখান থেকে দেখে আপনি ওই সমস্যাটা সমাধান করে দিলেন। আমার কথা বুঝতে পেরেছেন? মানে চেক লিস্টটা হলো আপনি দেখে নেবেন, তার ওয়েবসাইটটা দেখবেন, আপনার চেকলিস্টের সাথে মিলাবেন, মিলাইয়া আপনি এগুলো দেখবেন। যেমন আপনার এটা যেমন আমি বললাম না টেকনিক্যাল এসইওর মধ্যে অনেক কিছু আছে। তো ওগুলো আপনি মিলাইবেন, মিলানোর পরে যদি দেখেন যদি তার এটা সমস্যাটা আছে, তাহলে ওটা সমস্যাটা সমাধান করে নেবেন। বুঝছেন? এই আর কি। একটা লিস্ট আপনি তৈরি করে রাখবেন, যেমন আমরা ওয়েবসাইটে বেসিক চেক লিস্টটা এখন তৈরি করব। তো আমাদের কাছে যখন আমরা কাজ পাবো একটা ওয়েবসাইটে, তখন আমরা ওয়েবসাইটের এই বেসিক মানে বেসিক ইয়েগুলো দেখবো যে এগুলো তার সেট আপ করা আছে কিনা, যদি না থাকে তাকে বলে দেবো। যেমন একটা ওয়েবসাইট দেখতে হবে যে তার সার্চ কনসোল অ্যাড করা আছে কিনা, যদি না থাকে তাহলে আমাদেরকে সেট আপ করতে হবে। যদি সার্চ কনসোল না থাকে তাহলে আমাদেরকে সেট আপ করতে হবে, যেটা বেসিক। এটার মধ্যে আমরা বেসিকটা রাখছি। তো তারপরে যেটা আসবে সেটা হলো আমাদের আর কি কি দেখতে হবে, তাহলে বিং ওয়েবমাস্টার টুলস যদি থাকে তাহলে তো ভালো, আর না থাকলে কোনো সমস্যা নাই, আপনি গুগল সার্চ কনসোল দিয়ে আপনি কাজ করতে পারবেন। গুগল সার্চ কনসোল আর বিং ওয়েবমাস্টার টুলস দুইটাই দুইটা সার্চ ইঞ্জিন, মানে আলাদা আলাদা সার্চ ইঞ্জিনের একই কাজ করে। বুঝতে পেরেছেন? এই আর কি। তারপরে আপনি দেখতে পারেন যে তাকে জিজ্ঞেস করবেন যে তোমার কি গুগল সার্চ কনসোলকে অ্যাড মানে সেট আপ করা আছে, যদি থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে আপনি সেট আপ করে নেবেন। কারণ হলো আপনার এসইওতে আপনার এটাতে কাজে লাগবে, সার্চ কনসোল আপনার বেশিরভাগ কাজ আপনার করতে হয়। তো তারপরে বেসিক যে জিনিসটা আমরা ওয়েবসাইটে দেখব সেটা হলো আমরা বিং ওয়েবমাস্টার টুলস দেখতে পারি। যদি না থাকে তাহলে আমাদেরকে এটা ইনস্টল করে নিতে হবে। আর বেসিক আর কি হতে পারে, যেমন তার গুগল অ্যানালাইটিক্স সেট আপ করা আছে কিনা এটা দেখতে হবে। এটা জানাবেন যে তোমার কি গুগল অ্যানালাইটিক্স সেট আপ করা আছে। যদি বলে আছে তাহলে তো ভালো, তাহলে অ্যাক্সেসটা নিয়ে নেবেন। আর যদি না থাকে তাহলে আপনি সেট আপ করে দেবেন। তো যদি না থাকে তাহলে আপনি সেট আপ করে দিতে হবে আপনাকে। তারপরে আমাদেরকে কি করতে হবে, একটা ওয়েবসাইটের আমাদের ডোমেইনটা অডিট করতে হবে। এখন ডোমেইনটা কি, দেখেন ডোমেইনটা হলো এটা, এই যে আমার সাইট, এই সাইটের এটা কিন্তু ডোমেন। ডোমেনটা বুঝতে পেরেছেন? মানে এই নামটাই হলো ডোমেন। এটা আমরা বলি না যেটা ওয়েবসাইট ইউআরএল, এটা হলো ডোমেন। বুঝছেন? তো এই ডোমেনটা আমাদেরকে কি করতে হবে, অডিট করতে হবে। তো তার এখন বর্তমানে কি অবস্থায় আছে এবং আমার কাজ করার পরে কোন অবস্থায় যাবে, হ্যাঁ, কেমন ইমপ্রুভ হবে, এটা আপনি দেখতে পারবেন। তো এই বেসিক জিনিসগুলো আপনাকে এসইওটা শুরু করার আগে আপনাকে দেখতে হবে। এই জন্য আমরা লিস্টটা তৈরি করে রাখবো যেন আমাদের কাজ করতে গেলে কোনো সমস্যা না হয়। বুঝতে পেরেছেন? তো এই জন্য আমাদেরকে এটা করতে হবে। ডোমেন কি, এটা তো ক্লিয়ার নাকি?
জি ভাই, ক্লিয়ার ভাই। তো ডোমেনটা আমাদেরকে কি করতে হবে? অডিট করতে হবে। তারপরে আর কি আছে? হ্যাঁ, তার HTTPS যেটা SSL সার্টিফিকেট যদি থাকে আর কি, তাহলে আপনার HTTPS পাওয়া যায়। সেটা হলো দেখেন, এই যে দেখেন, এই যে HTTPS দেখছেন? এই যে লাস্টে S একটা লাগানো আছে। এই S-টা যদি না থাকে, তাহলে যদি এরকম ওয়েবসাইট থাকে HTTP আপনার ক্লোন আপনার এটার কি বলে, যদি এরকম থাকে, এরকম যদি থাকে মনে করবেন যে তার HTTPS নাই, মানে SSL সার্টিফিকেটটা অ্যাড করা নাই। তো এটা বিশেষ করে এখন বর্তমানে যে ডোমেন হোস্টিং যে কোম্পানিগুলা, তো তারাই আপনার এটা প্রোভাইড করে থাকে অটোমেটিক। বুঝতে পেরেছেন? তো HTTPS, এই যে HTTPS এর সাথে আপনার এই যে এসটা যদি না থাকে, তাহলে বলবেন যে দেখো তুমি কোথা থেকে তোমার ডোমেন হোস্টিং নিছো, এটার কি বলে, তুমি তাদের সাথে একটু যোগাযোগ করো, তোমার এটার তোমাকে যেন একটা মানে SSL সার্টিফিকেট দিয়ে দাও, মানে দিয়ে দেয়। বুঝতে পেরেছেন? এই আর কি। তো মানে ম্যাক্সিমাম সাইটে আপনার HTTPS থাকে, তো এটা হলো সিকিউর, একটা ওয়েবসাইটের সিকিউরিটিটা বাড়ায়, বুঝছেন? কোনো প্রকার যদি ডাটা আপনি ট্রান্সফার করেন, তাহলে এটা আপনার ডাটাগুলো সিকিউর রাখে। তো এটা থেকে বুঝতে পেরেছেন, মানে HTTPS-টা দেখতে হবে আমাদেরকে একটা ওয়েবসাইটের। যখন আমরা, এগুলো হলো বেসিক জিনিস, বুঝছেন? যখন আপনি কাজ করুন তখন আপনাকে এগুলো দেখে নিতে হবে। HTTPS-টা কি ক্লিয়ার? এই যে আপনাকে দেখতে হবে এসটা আছে কিনা। আপনি যদি এটাই বোঝেন, যদি এসটা না থাকে, তাকে বলবেন যে তুমি তো কোথায় থেকে তোমার ডোমেন হোস্টিংটা নিছো, তুমি তাদেরকে বলো, তাদের সাথে সাপোর্টে কথা বলো, যেন তোমাকে SSL সার্টিফিকেটটা অ্যাড করে দেয়। বুঝতে পেরেছেন? এখন বর্তমানে এগুলা অ্যাড করে দেওয়া হয়, মানে অটোমেটিক দিয়ে দেওয়া হয়, বুঝছেন? তো এটা দেখবেন আপনি এখন বর্তমানে বেশিরভাগ সাইটে আপনার এগুলা দেওয়া থাকে, বুঝছেন? আর দেখবেন অনেকগুলা স্প্যাম সাইট আছে, যেগুলো আপনার স্প্যাম যেগুলা, এগুলা দেখবেন যে এস নাই, মানে যে SSL সার্টিফিকেটের ইয়েটা নাই, শুধু HTTP আপনার ফরাদে ক্লোন দিয়ে আপনার যে এই ধরনের একটা ইউআরএল তৈরি হয়। তো এটা থাকলে আপনি এটা বলে দিবেন যে HTTPS-টা যেন সেই ডোমেন হোস্টিংটা যেখান থেকে নিছে, সেখানে কথা বলে যেন ওটা নিয়ে নেয়। এখন ম্যাক্সিমাম সময় HTTPS থাকে। বুঝতে পেরেছেন? তো এটা আপনাকে দেখতে হবে। তো তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে, যদি না থাকে, যদি HTTP থাকে, তাহলে এটার জন্য আমাদেরকে করতে হবে, মানে এটা আপনাকে বুঝতে হবে যে, কারণ এটা না দেখে যদি, এটা যদি আপনি না দেখেন, কারণ এগুলো আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার মানে সার্চ ইঞ্জিনের সাথে সম্পর্ক, হ্যাঁ? SEOর সাথে সম্পর্ক। আপনার ওয়েবসাইটটা যদি ভালোভাবে যদি আপনার ডেভেলপ করা না হয়, তাহলে কিন্তু আপনার SEOটা আপনি ওইভাবে করতে পারবেন না, বুঝছেন? আপনাকে মানে শিওর হতে হবে যে এটা আছে। যদি এটা না থাকে, তাহলে কিন্তু আপনাকে, এটা যেমন এই এসটা যদি না থাকে, তাহলে মনে করবেন যে এই সাইটটা সিকিউর না, বুঝছেন? এটা সিকিউরিটি বাড়ানোর জন্যই এটা বাড়ানো হয়, মানে এটা অ্যাড করা হয়েছে। ক্লিয়ার? ভাই এটা আমরা বুঝবো কি করে যে এটা আছে কিনা? কি বলেন ভাই? আপনি যে একটা ওয়েবসাইটে ইউআরএলটা দেখলে তো বুঝতে পারবেন। এই যে আমার এসটা আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে এন্টার দিচ্ছি, হ্যাঁ? এন্টার দিচ্ছি, এই যে দেখেন নট সিকিউর লেখা আসছে, নট সিকিউর জি আসছে না? জি আর আমার জি যদি, এই যে আমার সাইটে যদি এই যে HTTPS আছে না, এটা এখন হুম। সিকিউর, বুঝছেন? এটা এখন সিকিউরিটি আছে এটার। এই যে এস, এই যে একটা এস আছে না, বুঝতে পারছি। হ্যাঁ, না না, বিষয়টা ভেঙে নিলাম আর কি, বুঝতে পারছি। আপনি বলছেন না কিভাবে বুঝবেন? এই এস না থাকলে বুঝবেন যে এটার SSL সার্টিফিকেট অ্যাড করা নাই, বুঝছেন? তো জি বলবেন জি যে জি তোমার SSL সার্টিফিকেট থাকলে অ্যাড করে নাও, অথবা তুমি এটাকে ডোমেন হোস্টিং কোম্পানির সাথে কথা বলো, ওরা এগুলা দিয়ে দেয়, বুঝছেন? ওকে ওকে। এটা এইভাবে চেক করে নেবেন। তো নেক্সট, তো নেক্সটে যেটা, এগুলো হলো বেসিক। একটা ওয়েবসাইটের আপনি কাজ শুরু করার আগে আপনাকে এগুলো দেখে নিতে হবে। যদি না থাকে আপনি এগুলো অ্যাড করে নেবেন। তো এখন দেখেন, আপনার সেট আপ করতে হবে আমাদেরকে, গুগল সার্চ কনসোল সেট আপ করতে হবে। তো এটা আমাদেরকে কীভাবে করতে হবে? তো আমার অলরেডি গুগল সার্চ কনসোল অ্যাড করা আছে। তো দেখেন, আপনি যদি মনে করেন গুগলে গিয়ে লেখেন আপনার
গুগল সার্চ কনসোল লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরে এরকম আসবে। তো এরকম আসার পরে আপনি উপরেরটাতে ক্লিক করবেন। তো এরকম আসবে। এরকম আসার পর আপনার স্টার্ট নাওতে ক্লিক করবেন। তো আমার অলরেডি ক্রিয়েট করা আছে, এই জন্য এরকম চলে আসছে, বুঝছেন? তো আপনারা আপনাদের এখানে আপনার মানে আপনার জিমেলটা চাবে, তো আপনি ওই জিমেলটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনি মনে করেন চলে আসবেন। এখন আপনাদেরকে কোথায় নিয়ে আসবে সেটাও দেখাচ্ছি। এই যে আপনার সামনে এরকম আসবে, বুঝছেন? আপনারা যারা ওই যে স্টার্ট নাওতে ক্লিক করবেন না, তারপর আপনাদের জিমেলটা চাবে। তো জিমেলটা দেওয়ার পর আপনাদেরকে সেম এরকম একটা পেজে আপনাদেরকে নিয়ে আসবে। তো নিয়ে আসার পর আপনারা কি করবেন? তো আপনারা আপনাদেরকে এটা কি বলে গুগল সার্চ কনসোল আপনাদের ওয়েবসাইটের সাথে আপনাদেরকে অ্যাড করতে হবে। এখন সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিতে হবে। যেমন আমি যদি চাই যে আমি চাই আমার এই ইউআরএলটা, হ্যাঁ, এটা আমি গুগল সার্চ কনসোলের সাথে মানে আমার এই ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলের সাথে আমি অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমাকে এখানে আসতে হবে। আসার পর আপনি এখানেও দিতে পারেন। এখানে আপনার ডোমেন অথবা সাব ডোমেনটা আপনি দিলে মানে HTTPS ছাড়া শুধু আপনার ডোমেন নেমটা দিয়ে দিলে আপনি এখান থেকে করতে পারবেন। কিন্তু আমার কাছে এটা সহজ মনে হচ্ছে, বুঝছেন? তো এটা দিয়ে করবেন সবসময়, এটা দিয়ে করলে সুবিধা পাবেন। তো এখানে আপনি আপনার ইউআরএলটা নিয়ে আসবেন। তো আসার পর আপনি এখানে এই কন্টিনিউতে ক্লিক করবেন। তো একটু মনোযোগ দেন, ঠিক আছে? তো তারপরে দেখেন, তারপর আপনি যে HTML ফাইল, এই ফাইলটা দিয়েও আপনি ভেরিফাই করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে HTML ট্যাগ দিয়ে আপনি ভেরিফাই করবেন, সেটাও করতে পারবেন। এটাতে কপি করে নিয়ে জাস্ট আপনার ওই যে হেড সেকশনে নিয়ে আপনার এটা বসায় দিবেন, বুঝছেন? আবার আপনি চাইলে গুগল অ্যানালাইটিক্স দিয়েও করতে পারবেন। তা আপনি চাইলে আপনার গুগল ট্যাগ ম্যানেজার দিয়েও আপনি এটা ভেরিফাই করতে পারবেন। তো তো আমাদের কাছে এই যে HTML ফাইল এবং এই যে HTML ট্যাগ, এই দুইটা দিয়ে আমার কাছে একটু ইজি মনে হচ্ছে। দুইটা দিয়ে আপনি করতে পারবেন। তো এটা সেট আপ করে নেবেন। তো আমি এখন সিকিউরিটির কারণে আমার স্ক্রিনটা একটু অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি আমার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে ঢুকতেছি। তো ঢোকার পর আমি আবার স্ক্রিনটা শেয়ার করব। কি বলেন? তো আমরা এখন তাহলে আমরা যে HTML ট্যাগ যেটা, হ্যাঁ, এটা দিয়ে ট্রাই করব। এটা দিয়ে ট্রাই করব। তো এটা দিয়ে ট্রাই করলে কিন্তু আপনারা অনেকে করতে পারবেন। এই ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এখানে প্লাগইনে চলে যাব। প্লাগইনে চলে যাব। এরকম ড্যাশবোর্ড তো সবাই পাইছেন নাকি? মোটামুটি সবাই পাইছেন না? জি জি। এই যে অ্যাড নিউ প্লাগইন, এখানে ক্লিক করব। ভাই আমরা তো ড্যাশবোর্ড পাইছি, কিন্তু আসলে পুরোপুরিটা আসলে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে তো অনেক বিশাল কিছু, ওয়াতে তো শিখতেই তো পারলাম না। না ভাই, এগুলো বোনাস, বুঝছেন? এই যে ডেভেলপ করা এগুলো কিন্তু আপনাদের কাজ না ভাই, এই আর কি। তো দেখেন এখানে আপনি হেডার লিখবেন, হেডার অ্যান্ড ফুটার। সাইট ডেভেলপ করা ওইটা আপনার কাজ না, বুঝছেন? এটা এখন অ্যাক্টিভ আছে, যে এটা আছে না, এটা আপনারা ইনস্টল করে নেবেন, বুঝছেন? এটা সবাই ইনস্টল করে নেবেন। এটা একটু দেখে নিন। তো ইনস্টল হওয়ার পরে আপনি এখানে এই যে দেখেন, এই যে এখানে চলে আসছে এটা, বুঝছেন? আমার মেবি ইনস্টল করা আছে। তো এখান থেকে এখানে আপনার মাউসটা রাখবেন। তো রাখার পরে এই যে আপনার হেডার অ্যান্ড ফুটার এটা চলে আসবে, বুঝছেন? এখানে ক্লিক করবেন। আসার পরে আমাদেরকে আবার এখানে চলে যেতে হবে। গিয়ে আমাদেরকে এই যে HTML ট্যাগ যেটা, এটা কপি করব। এটা কপি করে এই যে এখানে কপি আছে, কপি ক্লিক করলে কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পর এই যে হেডারে দিতে হবে। দেখেন এটা আমরা এই যে হেড সেকশনে কেন দিছি, লেখা আছে দেখেন। এটা আপনাকে কপি করতে হবে ফার্স্টে, হ্যাঁ। কপি করার পর আপনাকে দেখেন এই যে হেড সেকশন, দেখছেন? হেড সেকশন, এটা হেড সেকশনে আপনাকে এটা পেস্ট করতে হবে, করে আপনাকে ভেরিফাই করতে হবে, এই জন্য, বুঝছেন?
তো আমরা কিন্তু হেড সেকশনে দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার পর এখানে আমাদের আর কোনো কাজ নাই, আমরা সেভ চেঞ্জ এখানে ক্লিক করব। তো এটা সেভ হয়ে গেল, ঠিক আছে। তো আমরা এখন গিয়ে দেখি যদি হয় কিনা, যদি না হলে কিছু করার নাই, আপনারা পরে ট্রাই করেন। এভাবে করা হয় মূলত, আমার মেবি করা আছে নাকি বুঝতেছি না কিছু না। জি, ভেরিফাইড হয়ে গেছে, দেখছেন এই সাইটটা ভেরিফাইড হয়ে গেছে। এবার গো টু প্রপার্টি, আপনারা এইভাবে করতে পারবেন না? গুগল সার্চ কনসোল অ্যাড করতে পারবেন না? সহজ না ভাই সেট আপ করা? কথা বলেন। জি ভাই জি। পারবো। এই যে হ্যাঁ ভাই পারবো, ইনশাল্লাহ পারবো। এই যে দেখেন, সহজ আছে। এই যে দেখেন এই সাইটটা চলে আসছে না, দেখেন https://blog.smmproperty.com চলে আসছে। এখানে কোনো পারফরমেন্স কিছু দেখাচ্ছে না, এই যে দেখেন। তারপরে এটার টোটাল হলো ওভারভিউ, ওভারভিউ সব কিছু নিয়ে আপনাকে একটা ওভারভিউ দিচ্ছে। তারপরে যে পারফরমেন্স, তো পারফরমেন্স আপনার কেমন সেটা আপনি এখানে দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন। তারপর আপনি এখান থেকে হ্যাঁ, ওই যে ওখানে মেসেজ দিছে একদিন লাগবে। হুম প্রসেসিং ডেটা প্লিজ চেক এগেইন ইন এ ডে অর সো। আচ্ছা, এই একটা সাইড আছে, হ্যাঁ এটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা রেজাল্ট আসতেছে টোটালি। আচ্ছা একটা মিনিট ওয়েট করেন, চিন্তা করবে না বুঝছেন। ওয়ান ফেজ এসিওটা এমনভাবে দেখাবো মানে একদম ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা যে অন ফেজে, কিন্তু আমরা যে আর কয়েকটা ক্লাস পরে অন ফেজে চলে যাবো, কারণ আমরা বলছি না যে চেকলিস্টগুলো তৈরি করবো, ওগুলো দেখে দেখে আপনারা জাস্ট এগুলো ফলো করে আপনাদের ওয়েবসাইটগুলো চেক করবেন, যেগুলো থাকবে না ওগুলো আপনারা কাজ করবেন, বুঝছেন। আচ্ছা ভাইয়া, আমার ক্লায়েন্ট যদি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে না বানিয়ে অন্য কিছু মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে, তখন তো তার ড্যাশবোর্ড অন্যরকম থাকবে। তখন আমি কিভাবে এসএসএল সার্টিফিকেটটা ভেরিফাইড করব? এসএসএল সার্টিফিকেট আপনি কেন করবেন? ওটা তো ক্লায়েন্টে করবে। না, ক্লায়েন্ট মানে সরি, গুগল যে কনসোল রয়েছে হ্যাঁ যেটা। শোনেন, আমি বলি আরেকটা কথা বলি, যে গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স এগুলো পায় 80% বা 85% মানুষ মানে ওয়েবসাইটগুলোতে এগুলো সেট আপ করা থাকে, বুঝছেন। তারপরে সি প্যানেলটা চলে আসবে, আসার পরে আপনি কিন্তু এই যে এখান থেকে এই যে পাবলিক HTML, হ্যাঁ এখানে ক্লিক করবেন, করার পরে এই যে আপলোড ফাইল, ওই ফাইলটা নিয়ে এখানে দিয়ে দিবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, বাস শেষ। আপনার এটা এখানে, আপনার ওখানে গিয়ে ভেরিফাই করলে আপনার ওটা হয়ে যাবে, ক্লিয়ার। মানে কোন ওয়েবসাইট আপনার, এটাকে কি বলে, কোন CMS, এটা কিভাবে বুঝবেন? এটা আপনাকে বুঝতে হবে আগে, তাই না? তো এটা বোঝার জন্য দেখেন আপনাকে এখানে, আচ্ছা আমি এটা একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি। তো পারফরমেন্সে আসার পর দেখেন টোটাল ক্লিক, টোটাল ইমপ্রেশন, টোটাল আপনার অ্যাভারেজ CTR এটা দেখাচ্ছে। তো তো দেখেন এখানে কিন্তু পারফরমেন্সটা দেখাচ্ছে, আমার ওয়েবসাইট কেমন পারফরমেন্স করতেছে, হ্যাঁ এটা দেখাচ্ছে। এই যে আপনার দেখেন ইউআরএল ইন্সপেকশন, দেখছেন ইউআরএল ইন্সপেকশন, এখানে ক্লিক করবেন। যখন যদি মনে করেন, আচ্ছা আমি এখন আমার মনে করেন ওয়েবসাইটটা কোথায়, দাঁড়ান, এই ওয়েবসাইটটা না, এই ওয়েবসাইটটা কি এখন গুগলে আছে কিনা, মানে গুগলে ইন্ডেক্স করা আছে কিনা, এটা আমরা কোথা থেকে চেক করব? এই যে সার্চ কনসোল থেকে সেট করব। এই যে আপনার ইউআরএল ইন্সপেকশনে ক্লিক করবেন, করার পর উপরে আসবে, এখানে আপনি ইউআরএলটা দিয়ে দিবেন, এন্টার দিবেন। হ্যাঁ কোথায় যেন ছিলাম, তো দেখেন এটা এই ওয়েবসাইট, এটা এখনো মানে এখানে অ্যাড হয় নাই, বুঝছেন। আমরা অ্যাড করেছি কিন্তু এখানে, এটা আপনার 24 ঘন্টা পরে মেবি আসবে। তো আরেকটা ওয়েবসাইটটা দেখাই, ও সরি, আপনার মানে এটা কেন আসছে, এটা আসছে তার কারণ হলো আপনার যে এই যে SMM Property, হ্যাঁ এটা হলো ওয়েবসাইট। এটার আন্ডারে যদি কোনো পেজ থাকে, এটার আন্ডারে কোনো যদি পেজ থাকে, তাহলে আমরা এখানে দিব, দেওয়ার পর আমরা দেখতে পারবো, চেক করতে পারবো। আরেকভাবে চেক করতে পারবেন, সেটা হলো আপনি মনে করেন এখানে ক্লিক করবেন, যেমন আপনি মনে করেন এই যে এই সাইটটা এখন গুগলে আছে কিনা এটা চেক করবেন, এটা কপি করবেন, এই সাইটটা পুরো কপি করবেন, কপি করার পর আপনি এখানে আসবেন, আসার পরে আপনার সাইট লিখবেন, সাইট দিয়ে ক্লোন দিবেন, কোলন দিয়ে আপনি এটা দিবেন, এই ইউআরএলটা দিবেন, দিয়ে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে দেখেন আমার এই সাইটটা গুগলে নাই, বুঝছেন, গুগলে ইন্ডেক্স করা নাই।
ক্লিয়ার? এভাবে আপনি ওয়েবসাইট চেক করতে পারবেন এবং ওয়েব পেজ চেক করতে পারবেন এভাবে। আপনার এই ওয়েবসাইটে কয়টা পোস্ট আপনার বা কয়টা পেজ আপনার ইনডেক্স করা আছে, এটা আপনি এভাবে চেক করতে পারবেন। এভাবে চেক করলে এখানে চলে আসবে। যেমন আমি যদি অন্য একটা সাইট দিয়ে দেখাই আরকি। আচ্ছা, আমি এই সাইটটা দিয়ে দেখাচ্ছি। এটা হলো ইউআরএল, হ্যাঁ? তো আমি এখানে সাইট কোলন এটা দিয়ে দিব, দেওয়ার পরে এন্টার দিব। এটা দেখছেন কয়টা আছে? গুগলে ইন্ডেক্স করা কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এরকম, হ্যাঁ? এরকম আরও আছে। এটা কয়টা আছে এটা হলো আপনার, এটা আপনি এভাবে চেক করতে পারবেন, বুঝছেন? মানে আপনি যদি চান যে এই পেজটা আপনি গুগল থেকে রিমুভ করে দিবেন, তাহলে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এই লিঙ্কটা কপি করবেন। কপি করে আপনাকে কি করতে হবে? আপনাকে এই যে গুগল সার্চ কনসোলে আসতে হবে। এখন আমি তো চাইলে আপনার অন্যের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে নিয়ে রিমুভ করতে পারবো না, কারণ ওই ওয়েবসাইটের গুগল সার্চ কনসোলের অ্যাক্সেস আমার কাছে নাই, বুঝতে পেরেছেন? তো আমার যদি মনে করেন আমার ওয়েবসাইট, এটার আন্ডারে যদি একটা পেজ থাকে, তো ওই পেজটা আমি কি করব? রিমুভ করব এখন, বা আপনার ওই পেজটা ইনডেক্স মানে আছে কিনা বা কীভাবে করব, এটার জন্য আমি এই যে ইউআরএল ইন্সপেকশনে এখানে ক্লিক করব। এখানে এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এটা দেখতে পারবো যে এটা আপনার ইনডেক্স আছে কিনা, বুঝছেন? এটা নিয়ে আমি পুরা গুগল সার্চ কনসোল নিয়ে আমি পুরো একটা ওভারভিউ আমি দিয়ে দিব, সমস্যা নাই। সেটা পরে দিয়ে দিব। তো তারপরে ফেজ, এটাতে ফেজ কয়টা আছে? এটা মেবি এখন আসে নাই, তাই আমি অন্যটা দিয়ে দেখাচ্ছি। তারপরে ফেজ সাইট ম্যাপ, আপনি এখান থেকে সাইট ম্যাপ ক্রিয়েট করতে পারবেন। তারপর যে HTTPS দেখছেন, HTTPS এটা দেখতে পারবেন। আপনার এরকম মোটামুটি দেখতে পারেন, সেটা পরে। এখন আজকের ক্লাসটা যেহেতু গুগল সার্চ কনসোল কীভাবে সেট আপ করবেন সেটা নিয়ে, প্লাস একটা চেকলিস্ট, মানে বেসিক একটা চেকলিস্ট আমরা তৈরি করা শিখছি। আজকের ক্লাসটা কি ক্লিয়ার? ও, আরেক কিছু বিষয় আছে, ওগুলো তো আমি ওভারভিউ করি নাই। আচ্ছা, আরেকটা বিষয় আছে, সেটা হলো দেখেন, এটা তো গেল নাকি? এটা তো সবাই পারবেন কীভাবে করছেন। এটা না হলেও চলবে, কারণ এটা গুগল হলেও সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন, বুঝছেন? দেখবেন আর কি। তো দুইটার মধ্যে এটা চুজ করবেন, এটা নিয়ে কাজ করবেন। তারপরে গুগল আপনার সেট আপ গুগল অ্যানালাইটিক্স, এটা সেট আপ করা থাকলে এটা সেট আপ করে দেবেন। এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই। এটা অনেক বড় কাজ, এটার মধ্যে অনেক কিছু করা লাগে। তো ডোমেন অডিট, একটা ডোমেন কীভাবে অডিট করবেন, তো একটা ডোমেন আপনি কীভাবে অডিট করবেন, একটা ডোমেন অডিট করার জন্য আপনাকে চলে আসতে হবে। এখন দেখেন কোন ডোমেনটা নেব। যেমন আমি এই ডোমেনটা অডিট করব। এটা আমি তো বললাম যে ডোমেন কোনটা, এটা একটা ডোমেন, এটা আমি অডিট করব। তারপরে আমি গুগলে চলে আসব, এখানে ডিএপিএ চেকার লিখে সার্চ করব। সার্চ করার পরে এই যে মোজের একটা আসছে, এটাতে ক্লিক করবো, বা আপনার উপরটাতে ক্লিক করতে পারেন ইচ্ছা। তো ক্লিক করার পর আপনি এখানে লিঙ্কটা দিয়ে দেবেন, আই এম নট এ রোবট, এটা দিবেন। তো দেখেন এই ওয়েবসাইটের ডিএ মানে হলো ডোমেন অথরিটি, ডোমেন হলো আপনার 31, আবার ফেজ অথরিটি, ফিএ মানে হলো ফেজ অথরিটি 42। আপনার এটা হলো আপনার টোটাল ব্যাকলিং, টিবি মানে টোটাল ব্যাকলিং। এটা হলো কোয়ালিটি ব্যাকলিং, বুঝছেন? এটা হলো কোয়ালিটি ব্যাকলিং, এটা আপনার না দেখলেও চলবে। আবার এটা হলো আপনার মোজের আপনার ট্রাস্ট, এই যে এটা মোজ না, মনে করেন মোজের আপনার ট্রাস্ট, এটাগুলো না দেখলেও চলবে, সমস্যা না। আপনার মেন হলো আপনার ডিও অথরিটি, ফি অথরিটি, টোটাল ব্যাকলিং তার ওয়েবসাইটে কয়টা আছে দেখা যাচ্ছে, কোয়ালিটি ব্যাকলিং কয়টা আছে এগুলো দেখা যাচ্ছে, এটা দেখবেন। আর এটা হলো স্প্যাম স্কোর, হ্যাঁ, এটা হলো স্প্যাম স্কোর, এটা দেখবেন। এটা হলো আপনার 11% আছে। তারপরে যেটা আছে আপনার এজ, হ্যাঁ, এটা দেখবেন, এটা কত বছর, এই ওয়েবসাইটের বয়স কত, এটা দেখতেছেন, বুঝছেন? কোনটা কত থাকলে ভালো হবে ভাই, এটা একটু বললেন না? হ্যাঁ, স্প্যাম রেট যত কম হবে তত ভালো, আর ডিএ অথরিটি যত বেশি হবে তত ভালো, বুঝছেন? আর টোটাল ব্যাকলিং কয়টা আছে এটা আপনি এখানে দেখতে পারবেন, এই ওয়েবসাইটে কয়টা আছে, এগুলা একটু চেক করে নেবেন।
এগুলো চেক করে নেবেন, অথবা আপনি গেলে ডিএ এত আছে, ফিএ এত আছে, টোটাল ব্যাকলিং এত আছে, এগুলো আপনি ওই যেটারে কি বলে আমার যে শিট, ওই শিটে আপনি উড়াইতে পারেন। তো এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছেন? মানে একটা ডোমেন কীভাবে অডিট করবেন আপনি, ওইটা কিন্তু অনলি ডোমেন অডিট করছি আমরা। একটা ডোমেনের ভিতরে কি কি আছে বেসিক, মানে বেসিক ভাই চেকলিস্ট। ডোমেন অডিটটা মোটামুটি ভালো বুঝতে পারছি। হ্যাঁ, ডোমেনটা মানে তার ডোমেন অথরিটি, মানে এগুলো পাওয়ার, বুঝছেন? এটা যত বেশি হবে তত ভালো, একটা ওয়েবসাইটে তত ভালো। যেমন ফেসবুক, হ্যাঁ, ফেসবুকের আপনার যেটা, এই যে ফেসবুকে ভাই ওটা যদি কম হয় তাহলে আমাদের ওটা করণীয় কি আছে এটা বাড়ানোর? বা ওটা ব্যাকলিং করবেন, ও আপনার আপনার ব্যাকলিং করলে এগুলো বেড়ে যায় অফ পেজ এসইওতে। এই যে দেখেন ফেসবুকে ডোমেন, এটা হলো ফেসবুকেরটা চেক করি। ফেসবুকের ডোমেন অথরিটি কত? 96। আপনার ফি অথরিটি 100। টোটাল ব্যাকলিং কত দেখেন? বিলিয়ন। কোয়ালিটি ব্যাকলিং বিলিয়ন। এটা স্প্যাম স্কোর কত দেখছেন? 1%। এটা একটা ট্রাস্টেড না সাইট। ফেসবুকের ডোমেন অথরিটি এরকমই থাকবে কিছু, কারণ এগুলোতে স্প্যাম কম হয়, এগুলো হয় না। দেখেন না 1%। এটা কি বলবো, এটার এজ দেখেন, হ্যাঁ, এই আর কি। তো এগুলো আপনি, হ্যাঁ, এগুলার মনে করেন এরকম একটা স্ক্রিনশট উঠে তাকে আপনি দিতে পারেন, হ্যাঁ, এই আর কি। ভাই তাকে দেওয়ার দরকার নাই, এটা হলো আপনার কাজ, আপনি দেখবেন তার এখন বর্তমানে পারফরমেন্স কেমন, বর্তমানে তার ওয়েবসাইটের অবস্থা কেমন, এটা আপনি দেখতে পারবেন যখন আপনি কাজ করবেন। তারপর দেখবেন এটা বাড়বে, হ্যাঁ, ব্যাকলিংয়ের সংখ্যা বাড়বে, আপনার স্প্যাম কিছু না করলে আপনার স্প্যাম স্কোর বাড়বে না, কমবে, এই আর কি, বুঝছেন? এবার এসইওটা এগুলা ভাই, এই যে এটা কয়েকটা দেখলে হবে, আর বেশি বেশি দেখা লাগবে না, এই আর কি। তো এটা তো ক্লিয়ার গেছে, মাথার ভিতরে দিয়ে ক্লিয়ার গেছে, ভাই, ক্লিয়ার মাথার ভিতরে দিয়ে গেছে। বুঝছে ভাই, সহজ তো। এখন গুগল সার্চ কনসোল সেট আপ করতে পারবেন না? সহজ না? ইনশাআল্লাহ পারবো ভাই। এটার মতো সহজ আর নাই, বুঝছেন? যে আপনার জাস্ট আপনার এটা মানে কোডটা জাস্ট কপি করে এনে হেডে বসা দিলাম, জাস্ট একটা প্লাগ ইন অ্যাড করলাম, করে এটা করে দিলাম, সার্চ কনসোলে সেট আপ করে দিলাম। এটার মতো সহজ আর নাই। তো সার্চ কনসোল অ্যানালাইটিস, ভাই এটা তো ওই যে বায়ারের তো পুরা ওয়েবসাইটটা চেক করতে হবে। মানে যখন বায়ারে কাজ করতে গেলে তো তার ওয়েবসাইটটা তার বেসিক কাজ ভাবে যখন করবেন একটা ওয়েবসাইটের, মনে করেন যখন আপনি একটা এসইও করবেন, মনে করেন কন্টেন্ট লিখলেন, কন্টেন্ট আপনি অন পেজ এসইওটা করলেন, তার পোস্টটা আপনি পাবলিশ করবেন, মানে তার পোস্টটা আপনি পাবলিশ করবেন। তো পাবলিশ করার পরে ওই ওয়েবসাইটটা কিন্তু নর্মালি আপনার ইন্ডেক্স হইতে 3-4 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ লাগতে পারে, হ্যাঁ। তখন যদি আপনি মনে করেন ওই ওয়েবসাইটের লিঙ্কটা, ইউআরএলটা যদি নিয়ে আপনি যদি এই যে গুগল সার্চ কনসোলে ঢুকে আপনার ইন্সপেকশনে গিয়ে এখানে বসায় যদি আপনি আপনার ইন্ডেক্স রিকোয়েস্ট দেন, আপনার কয়েক ঘন্টার ভিতরে আপনার এটা ইন্ডেক্স হয়ে যাবে, বুঝছেন? ভাইয়া আমরা এটা কেমনে বুঝবো যে এটা ওয়ার্ডপ্রেসে করা নাকি অন্য কোনো ইস্যু করা? ভালো একটা কোশ্চেন করছেন এটা। আচ্ছা, এই যে দেখেন এটা, এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, হ্যাঁ। এটা হলো আপনার ওয়াফালাইজার। তো আপনার এটা সবাই একটু আপনার করে নেবেন, এটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, হ্যাঁ, WA ওয়াফালাইজার লিখে, ওই যে ওয়াফালাইজার এক্সটেনশন, এটাতে ক্লিক করবেন। এই যে এটা আসবেন, আসার পরে এই যে অ্যাড টু ক্রম, আমার তো এখন অ্যাড করা আছে, আপনি অ্যাড টু ক্রম লেখা থাকবে, অ্যাড করে নেবেন, ক্লিয়ার? এটা দিয়ে দেখবেন, এটা দিয়ে কীভাবে দেখবেন সেটাও দেখাচ্ছি। যেমন আমার ওয়েবসাইটটা আমি দেখাই, হ্যাঁ, এই ওয়েবসাইটটা আমার। তো এটার এখন কেমন আছে, যখন আপনি এই যে ওয়েবসাইটে চলে আসবেন, আসার পরে আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে পুরো ওয়েবসাইটটা চলে আসবে কী দিয়ে সেট আপ করা, হ্যাঁ, এই ওয়েবসাইটের পুরো ডিটেলস এটা নিয়ে আসবে, ঠিক আছে? যেটা রিয়েক্ট দিয়ে আপনার তৈরি করা। আর এই যে যেটা এটা আমার ওয়ার্ডপ্রেস দিয়ে করা, এই দেখছেন সিএমএস ওয়ার্ডপ্রেস দেখছেন, এটা এইভাবে চেক করে নেবেন, জি ভাইয়া। এভাবে চেক করতে পারবেন,
বুঝছেন? এভাবে চেক করতে পারেন এটা কি ওয়ার্ডপ্রেস নাকি শপিফাই নাকি উইক্স নাকি কোনটা, এটা আপনি এভাবে চেক করবেন। যেমন এটার হলো কি, এটা রিয়াক্ট, হ্যাঁ, এটা ম্যানুয়ালি আমি ডেভেলপ করছি, এটা বানাইতে আমার অনেক টাকা খরচ হয়েছে, কি বলবো। তো ওই জন্য বললাম আর কি, এটা আপনার রিয়াক্ট দিয়ে আপনার ডাইরেক্ট আপনার ম্যানুয়ালি তৈরি করা হয়েছে। আর এটা হলো আপনার ওয়ার্ডপ্রেস, বুঝছেন? এই যে সিএমএস মানে যা আপনার এগুলো আর কি, শপিফাই উইক্স এরকম আর কি। আর নতুন করে যে এই ওয়েবসাইটটা না, এই ওয়েবসাইটটা এখন আর চালাবো না। এই যে এটা অফ করে দিব, হ্যাঁ, এটা অফ করে দিবে। এটা অলরেডি সার্চ ইঞ্জিন থেকে আমি রিমুভ করে দিছি, এখন আর কেউ সার্চ করলে এটা পাবেন না, বুঝছেন? এখন থেকে আপনার এই যে এই নামেরটায় চলে আসবে, লাউনিত আব্দুর রহমান, এটা এখন থেকে এটা চলবে। সার্চ ইঞ্জিন থেকে আউট করে দিছেন কিভাবে? ওই যে গুগল সার্চ কনসোল হ্যাঁ যে হ্যাঁ কোডটা, হ্যাঁ ওটা কি ওয়েবসাইট থেকে উঠাই দিছেন? হ্যাঁ হ্যাঁ ওই যে না ওইটা এখান থেকে উঠে নেই, মানে আউট করছি। এই দেখেন এটা না, কই আমার ওয়েবসাইটটা কই, এটা হলো ফ্রিল্যান্সার আব্দুর রহমান। তো আপনি এটা কপি করলাম, দেখেন এটা জাস্ট নাই, এটা এখন আপনি আর গুগলে পাবেন না। এই যে দেখেন গুগল আর পাবে না, জাস্ট ব্লগ অপশনটা আছে, এটা অন্য জায়গায়। হ্যাঁ, এখানে অনেকগুলো পোস্ট ছিল, এগুলো আমি ডিলিট করে দিছি ইয়া থেকে। যেমন আমি যদি এখন এটা ডিলিট করতে চাই, হ্যাঁ, মনে করেন আমি এটা এখন ডিলিট করব, আমি এখানে ক্লিক করব, যে এটা আমি ডিলিট করব। তো এটা আমি কপি করলাম, এই লিঙ্কটা কপি করব, কপি করে আমি কি করব, আমি আমার এটাকে কি বলে, গুগল সার্চ কনসোলে চলে যাব, গুগল সার্চ কনসোলে চলে যাব। তো যাওয়ার পরে আমি এখানে এই যে আমার ইয়েটা ওয়েবসাইটের ডোমেনটা সিলেক্ট করব, করে তারপর আমি এখানে এই যে রিমুভ লেখা আছে দেখছেন, এই যে রিমুভাল, এখানে ক্লিক করব। এখানে জি ভাইয়া ক্লিক দেখছি। এখানে ক্লিক করার পরে নিউ রিকোয়েস্ট এখানে ক্লিক করব, এখানে ইউআরএলটা দিব, দেওয়ার পরে রিমুভ দিস ইউআরএল অনলি, রিমুভ অল ইউআরএল উইথ দিস, আপনার এই যে আপনি এটাতে দিবেন, এটাতে দিয়ে নেক্সটে ক্লিক করবেন, সাবমিট। দেখেন এটার স্ট্যাটাস প্রসেসিংয়ে আছে, বুঝছেন? আমি জাস্ট হবে মাত্র পাঠাইছি, তো এটা আপনার কয়েক ঘন্টা বা 24 ঘন্টা, উইথিন 24 ঘন্টার ভিতরে আপনার এটা দেখবেন ইয়ে হয়ে যাবে, মানে এখানে কমপ্লিট দেখা যাবে, এই আর কি। বুঝতে পেরেছেন কীভাবে রিকোয়েস্ট দিবেন? আর জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আর ওয়েবসাইট ইনফেকশন, এই যে এখানে যাবেন, এটা যদি এখনও গুগলে আছে, এই যে আমি দেখাই দিচ্ছি, দেখেন এই যে গুগলে আছে, দেখছেন ইউআরএল ইজ অন গুগল, এটা এখনো গুগলে আছে। এটা যদি গুগলে না থাকতো, এটা কিন্তু গুগলে আছে, আমরা দেখছি না এটা গুগলে আছে, দেখলাম না? জি ভাইয়া, হ্যাঁ কিছুক্ষণ আগে তো দেখালেন না আছে। হ্যাঁ গুগলে আছে, প্রসেসিংটা শেষ হয়ে গেলে তখন আর থাকবে না। এটা এখানে থাকবে না, কিন্তু এখান থেকে আমি যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং, এটা যদি গুগলে যদি না থাকতো তাহলে লেখা থাকতো ইউআরএল ইজ নট আপনার অন গুগল, বুঝছেন? মানে এটা এরকম লেখা থাকবে, তারপর আপনার রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে ক্লিক করলে এটা গুগল ইন্ডেক্স করে নিলে, মানে গুগলে ইন্ডেক্স করে নেবে, বুঝতে পেরেছেন? এভাবে জি করে ভাইয়া, নেবেন জি আর ভাইয়া। কি। যেমন আমি আরেকটা দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি, এটা হলো আমার ইউআরএল, এটা কিন্তু গুগলে নাই, আমার মেইন ডোমেনটা গুগলে নাই। তো আমি এই যে ইন্সপেকশনে ক্লিক করলাম, এখানে দিলাম, এন্টার দিলাম, দেখেন ইউআরএল ইজ নট অন গুগল, দেখতেছেন আমার ডোমেনটা কিন্তু নাই, এটা বাস্তব নাই। এখন আমি রিকোয়েস্ট ইন্ডেক্স এখানে ক্লিক করলে এটা কয়েক ঘন্টার ভিতরে ইন্ডেক্স করে নেবে, তারপরে আপনি ওই যে সাইট ক্লোন দিয়ে চেক করলে ওটা পেয়ে যাবেন, বুঝছেন? এভাবে চেক করবেন। বা এই সেক্টরে আসছেন না, আস্তে আস্তে সবে ঠিক হয়ে যাবে।